খুব বুদ্ধি। বটু, ওরা আদর করে ডাকে বটু, রামমোহন তা নয়। ধীরে ধীরে কানাইয়ের কাছে যাও। কানাই, কানাই, সবাইকেই তো মিথ্যা কথা বললি, আমাকে কি দিয়ে বুঝাবি? আমি কিন্তু জানি তোর কাননের শোভা দেখা নয় ভাই, তোর কাননের শোভা দেখা নয় ভাই, তোর রাই বদন মনে পড়েছে, তোর কাননের শোভা দেখা বুঝেছি, সেই কথা তুই আর কাউকে বলিস না, তাহলে আমার আজকে যাওয়াই হবে না। আমিও তোকে সঙ্গে নিয়ে যাব। শিশু পশু নিয়ে দিয়া সবারে একত্র করে, শিশু পশু নিয়ে দিয়া সবারে একত্র করে, সবারে করিয়া সাবধান, সবারে করিয়া সাবধান। তোরা থাকবি দাদার কাছে, কেহ কথা না যা, থাকবি দাদার কাছে, কেহ কথা না যা, মারে দিলিবে সুরে সবে লইয়া, সুরে সবে লইয়া। এবার বাদারও নিকটে যাইয়া বিনয় বিদায় হয়ে, বাদারও নিকটে যাইয়া বিনয় বিদায় হয়ে, স্থির হইয়া দাদার কাছে গিয়ে বনশোভা দেখবার বাসনা কি আনালেন? বনশোভা দেখবার বাসনা। দাদা বললো ঠিক আছে ভাই, একা একা যাস না, সুবলার মতো মঙ্গলকে নিয়ে যা। রায়ের সরসী কুলে আইলা কদম্ব, সরসী কুলে আইলা কদম্ব বলে, সবাই শেখর রসে সবাই শেখর রসে ধুলাই যাইবে ঘরা করি, ধুলাই যাইবে ঘরা করি, ধুলাই যাইবে ঘরা করি, ধুল হরি বল হরি বলি, ধুলাই যাইবে ঘরা করি, জয় রাধে বলি, ধুলাই যাইবে ঘরা করি, জয় রাধে জয় রাধে বলি, ধুলাই যাইবে ঘরা করি, সবাই এসে ঘরে রসে রসিকেন্দ্র চূড়ামণি শ্যাম সুন্দর রাধা কুণ্ডের ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। কেন? বলো রাধা কুণ্ডের মাধুরী আর রাধা মাধুরী একই। কুণ্ডের মাধুরী যেন রাধার মাধুরী, কুণ্ডের মধুরিমা যেন রাধার মধুরিমা। রাধা কুণ্ডেতে একবার করে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে না। রাধা কুণ্ডে স্নান সবার ভাগ্যে হয় না। হ্যাঁ, গোবিন্দ আজকে ভাগ্য ভালো করেছে, তাই আজকে রাধাকুণ্ডের তীরে এসেছে। রাধাকুণ্ডের আবির্ভাব কবে? না যেদিন গোবিন্দ বৃষাসুরকে নিধন করলেন। বৃষাসুরকে যেদিন নিধন করেছেন, অন্তরে সবসময় রাধারানীকে ডাকবেন, রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করবেন, রাধা চালিসা পাঠ করবেন, তাহলে দেখবেন রাধারানী অচিরে আপনাকে বৃন্দাবনে নিয়ে যাবেন। হ্যাঁ, রাধা কৃপা কটাক্ষ বেশি করে পাঠ করবেন, রাধা চালিসা কৃপা কটাক্ষ স্তোত্র, তাহলে দেখবেন অচিরেই করুণা হবে, অচিরেই হবে। আস্তে আস্তে ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, রাধা কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে দান। রাধারানী যেমন সুন্দর, তার কুণ্ডটাও কিন্তু সুন্দর। গোবিন্দ যেমন আমার একটু বাঁকা, নাকি ত্রিভঙ্গ বঙ্কিমঠ আমি বাঁকা, তো তার কুণ্ডটাও দেখবেন একটু একটু বাঁকা। তো যেদিন বৃষাসুর নিধন করেছিল, সেই দিনই এই রাধা কুণ্ডের উৎপত্তি। পাপ ধোয়ার জন্য গোপীরা বললো তুমি
কারণ তুমি গোহত্যা করেছো। হিন্দু ধর্মে গোহত্যা মহাপাপ। তো তুমি গোহত্যার পাপে লিপ্ত। তো কি করতে বলে? সপ্তর তীর্থে স্নান করতে হবে। গোবিন্দ চরণ দিয়ে আঘাত করলেন, কুণ্ড তৈরি হলো, তার নাম শ্যামকুণ্ড। তীর্থদেরকে ডাকতে লাগলেন, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর, ভাস্কর, সব তীর্থে এসে উপস্থিত। গোবিন্দ স্নান করলেন, বলে আমি পাপ করেছি আর তোমরা দাঁড়ায় দাঁড়ায় দর্শন করেছো। মানে আমি গরু মেরেছি আর তোমরা গরু মারা দেখেছো সব। তোমরাও সমান পাপের পাপী নাকি? পাপ করার প্রশ্রয় দেওয়া দুটোই। তো তোমরাও সমান পাপের পাপী, তাহলে তোমরাও স্নান করো। রাধারানীতে একটু বামা বামা মানে অভিমানী, একটুতেই রাগ করে। বলে তোমার পাপ ধোয়া জলে আমরা স্নান করবো না, ওটা তোমার পাপ ধোয়া জল। তাহলে কি করবে? বলে আমরা একটা কুণ্ড তৈরি করব। হাতের কঙ্কন খুলে একটা কুণ্ড তৈরি করলেন, তার নাম কঙ্কন কুণ্ড। আর ওই কঙ্কন কুণ্ডের নামই হচ্ছে রাধা কুণ্ড। এখন ওটা রাধা কুণ্ডের ভিতরে আছে কঙ্কন কুণ্ড। এগুলো স্মরণের মধ্যে পড়ে। হ্যাঁ, যোগপীঠ স্মরণ আদি স্মরণ মননে গেলে এগুলো নাস্বাদন করতে হয়। তো কঙ্কন কুণ্ড তৈরি করলে জল পাবে কোথায়? বৃন্দাবনে এমনিতেই জলের খুব, যমুনা ছাড়া শীতল জল পাওয়া একটু মুশকিল আছে। জলের উৎস হচ্ছে যমুনা। বললো তোমার ওই পাপ ধোয়া জল নেবো না, চিন্তা করো না, আমরা মানসী গঙ্গা থেকে জল আনবো। রাধাকুণ্ডের থেকে মানসী গঙ্গার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। হ্যাঁ, একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। ওই কুণ্ডের থেকে জল এনে যেই ঢেলে দেয়, শুকায় যায়। তখন চিন্তা করলেন রাধারানী তো ঘেমে গেছে, তাই তীর্থদেরকে বললে, হে তীর্থগণ, তোমরা রাধা কুণ্ডে যাও। সম্পূর্ণ তীর্থ, তার সাথে সপ্ত সমুদ্র। এখানে রাধাকুণ্ডের জল মুখে দিলে একটু লবণ লবণ লাগে, কারণ ওটা সমুদ্রের জল বেশি আছে। 7টা সমুদ্রের জল কেমন লবণাক্ত? 7টা সমুদ্রের জল আছে রাধাকুণ্ডে। তো বদনে দিলে অনুভব করতে পারবেন। এখন রাধাকুণ্ডে সবাই নামলেন, গোবিন্দ রাধারানীকে নিয়ে স্নান করলেন আর প্রতিজ্ঞা করলেন, আজকে থেকে প্রাণীর চাইতো তোমার কুণ্ড আমার, আমাকে যদি কোথাও পাওয়া না যায়, কেউ যদি এই কুণ্ড তীরে এসে হারাবে, প্রাণ রাধে বলে একবার ঘোরাঘুরি দিয়ে কাঁদে, সে আমাকে লাভ করে। কুণ্ড তীরে এসে ঘোরাঘুরি দিয়ে কাঁদলেই সে অবশ্যই আমাকে লাভ। আজকে ওই যে গোবিন্দরই কথা, তো রাধারানীকে পাওয়ার জন্য আজকে গোবিন্দ নিজেই ঘোরাঘুরি দিচ্ছে। আর ওদিকে রাধিকা রূপসী সঙ্গে লইয়া তুলসী কহে মধুর কথা। ওরে রাধিকা রূপসী
কথা কিন্তু জগতে অনেক আছে নাকি রে মা? পাওয়া না পাওয়ার কথা, সুখ দুঃখের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, বিদ্যা বুদ্ধির কথা, কিন্তু জগতের কোনো কথাই কিন্তু মধুর কথা না। এগুলো কথা কথা। আর মধুর কথা যদি কিছু থেকেই থাকে, সেই কথাই হচ্ছে কৃষ্ণ কথা, সেই কথাই হচ্ছে হরি কথা। এই জগতের কোনো সন্তান হারা মা তার সন্তান বিয়োগের কথা একটা মানুষের কাছে যদি 2 থেকে 4 দিন বলে, শুনতে শুনতে মনে হবে সাওয়াল মারা গেছে, তো ওই কারণে লোকটা খালি পাগলের প্রলাপ করে। 5 দিনের দিন কিন্তু ওকে দেখলেও অন্যদিকে চলে যাবে, আবার তো একই ফেসাল ধরবে নাকি, আর শুনতে ভালো লাগে না। আবার কারোর অনেক সম্পত্তি আছে, এখন ওই সম্পত্তির কথা যেখানেই দেখা হয় সেখানেই বলে দাদা এতগুলো জমি আমার ছেলেই করে, আমার এই সেই, আমার এত টাকা আছে। শুনতে শুনতে মনে হয় তোর টাকা আছে, তো ওই কারণে লোকটার ভিতরে খুব খুবই অহংকার। 5 দিনের দিন ওর কথা আর শুনবে না। আর কীর্তন কতদিন থেকে শুনছেন মনে আছে? মনে আছে বাবা? মনে নাই। কত কীর্তনিয়ার মুখ থেকে কীর্তন শুনেছেন তাও কিন্তু মনে নাই। ওই আজও তো কীর্তন শোনা বাদ দেননি, আবার আজকে এসেছেন। আর এই একই গ্রামে প্রায় আমার 5-6 বার কীর্তন করতে আসে, একই পালাই করি, ওই সূর্য পূজা আর রাস। আপনারা তো জানেন প্রতি বছর আমি বলি আমাকে একটু ঘুরাই টুরাই দেয়, একটু অন্যান্য লীলা একটু ঠাকুরকে একটু শোনায় না, ওই একই পালাই করে যাচ্ছে। ওই এক মানুষের মুখে এক কথা একবার শুনলেই যদি বিরক্ত হয়, এই একজন কীর্তনিয়ার মুখ থেকে এত বছর থেকে একই পালা শুনছে, কই এখনো তো মনে হয় বিরক্ত কারোর মধ্যে আসেনি। কেন আসেনি? ব্যক্তির জন্মে না। কেন বিরক্ত আসেনি? কারণ কথাটা হচ্ছে মধুর কথা, কৃষ্ণ কথা। যে কথা একবার শুনলে শোনার ক্ষুধা মারে, ক্ষুধা লাগলে খাবার খেলে ক্ষুধা মিটে যায়। আর হরিনাম শোনার ক্ষুধা, কৃষ্ণ কথা শোনার ক্ষুধা যদি কারোর ভিতরে লাগে, সে যত শোনে তার ভিতরে শোনার ক্ষুধা আরো তত বৃদ্ধি পায়। ও তুলসী একটু বল না রে, কৃষ্ণ কথা শুনে আমি নিজেকে ধন্য করি। তুলসী রে, আমার মন কাঁদছে, মন কি বলে জানিস? আজ আমার গোবিন্দ বুঝি সুখে নাই। তুলসী রে, আমার গোবিন্দ বুঝি গোবিন্দ বুঝি সুখে সুখে নাই রে, তুলসী আমার গোবিন্দ গোবিন্দ বুঝি গোবিন্দ বুঝি সুখে সুখে না সুখে নাই রে, নইলে দাসীর পরাণ, এই দাসীর পরাণ, এই দাসীর পরাণ কাঁদবে কেন? পরাণ কাঁদিবে কাঁদিবে কেন? মনে হয় আমার গোবিন্দ গোবিন্দ
বুঝি সুখে নাই, বুঝি সুখে সুখে নাই রে। আমি যে গোবিন্দের রাগা পদে আমার সমস্যা পেছি, গোবিন্দে রাগা রাগা পাই সমস্যা পেছি। আমি যে গোবিন্দের রাগা পায়ে সমস্যা সমস্যা পেছি। আমার যে গোবিন্দ বিনা আরে বান্ধব নাই রে, আমার যে গোবিন্দ বিনা আর বান্ধব নাই রে। গোবিন্দ বিনা গোবিন্দ বিনা আর বান্ধব নাই, আর বান্ধব নাই রে। তোদের সকলে সকলে আছে একমাত্র গোবিন্দ বিনা